সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষ সেন্ট মার্টিনের কাছে হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার ১-৬ জুন প্রকাশিত আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। এতে আরও বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী ও নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি জওয়ানের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে ১-২ জুন প্রতিবাদ জানায়। পরবর্তীতে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনস দ্বীপের কাছে দেশটির সমুদ্রসীমায় ও নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান করে তাদের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। একই সঙ্গে আরাকান আর্মি ও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও জলয়ান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে। আইএসপিআর জানিয়েছে, বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ ওইসব অভিযান পরিচালনা করছে। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের কাছে মিয়ানমারের সমুদ্রসীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে। উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল পরিচালনা করছে। দ্য বিজনেস ওয়ার্ল্ড।